দর্শক, কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। আমি খান মুন্নুরুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশাল সিটি কর্পোরেশন ৭ নং ওয়ার্ডের পান্থ সড়ক এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পান্থ সড়কে যে বর্তমানে হাঁটু সমান পানি বিরাজ করছে। আর এই টানা ৪ দিন বৃষ্টির ফলে বরিশাল নগরের যে নিম্নাঞ্চল এলাকাগুলো রয়েছে সেই নিম্নাঞ্চল এলাকাগুলোতে কিন্তু এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে যে ৭ নং ওয়ার্ডের যে পান্থ সড়ক এবং দান গবেষণা সড়ক, পলাশপুর, রসুলপুর সহ বেশ কয়েকটি যে কীর্তনখোলার তীরবর্তী যে নিম্নাঞ্চল এলাকা রয়েছে সেই নিম্নাঞ্চল এলাকাগুলোর কিন্তু এই একই অবস্থা। আমরা কথা বলবো এই অঞ্চলের যে ভুক্তভোগী যে জনগণ রয়েছে তাদের সাথে কথা বলবো, জানবো তাদের কাছ থেকেই তারা বর্তমানে কী সমস্যার সম্মুখীন হচ্ছে। এই বর্ষা নামলেই আগে রাস্তাটা ডুবে যায়, ড্রেন দিয়ে পানি নামে না, ময়লায় ভরে রয়েছে ড্রেন। তার জন্যে রাস্তা দিয়ে পানি নামে, ড্রেন দিয়ে পানি নামে না, এই জন্যে রাস্তা ডুবে যায়। আমাদের কষ্ট হচ্ছে আটতে। একদিন বৃষ্টি নামলে প্রায় এক সপ্তাহ থাকে এইভাবে পানি। আমরা তো চাই ভাত চাই না, মাছ চাই না, আমরা চাই খালি রাস্তার জন্য কাজ, রাস্তাটা আর ড্রেন, এই দুটো জিনিসই আমরা চাই, আমরা আর কিছু চাই না। রাস্তাঘাটে আমরা নামতে পারতেছি না, মুসল্লিরা মসজিদে আসতে পারতেছে না, এরকম চলতেছে বহুত বছর পর্যন্ত। আমরা চাই এর একটা সুষ্ঠু সমাধান। বর্তমান সরকার যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই কাউনিয়া, ভাটিখানা, পান্থ সড়ক, হাতেমালি সড়ক সহ শরীফবাড়ি মসজিদ সড়ক যেখানে আছে এই রাস্তাগুলো যাতে সুন্দর করে ড্রেন এবং রাস্তা যেন আরও উঁচু করা হয়, এই ব্যবস্থা আমরা চাচ্ছি সরকারের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে জলাবদ্ধতায় প্রায় ৭-৮ দিন ধরে আমাদের এইখানে স্কুলে যেতে অসুবিধা হয়। এখানে পুরো একদম ওইখানে মাঠ দিয়ে যায়, সেখানেও পানিতে পুরো ভরে গেছে। এইখানে পানি রিস্কে আবার সুন্দর, আমার আব্বু ঠিক মতো নামতে পারে না, স্কুলে যেতে পারি না, এরকম নানান সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। বৃষ্টি নামলে সবার জন্যই কষ্টকর, যারা চাকরি করে তাদের জন্য অনেক কষ্টকর এরকম করে চলা। এখান থেকে অটোও ঢুকতে পারে না, যে অটো ঢুকবে তাও ঢোকা সম্ভব না, অটোর ইঞ্জিন ডুবে যায় আর কি, হুন্ডাও চলতে পারে না। যারা কর্মজীবী আছে তাদের তো অনেক কষ্ট এইভাবে। আর চিপা ড্রেন, ক্রস ড্রেনের কোনো শাটার নাই। ক্রস ড্রেনগুলো শাটার দেওয়া থাকলে লাঠি দিয়ে বাইর করতে পারে, যার জন্য ওই চিপা ড্রেনের মধ্যে আরও ময়লা বাজে। তার উপরে আবার টিএনটির পাইপ থাকে দুই পাশে, পানির পাইপ, টিএনটির পাইপ, ওই তো ময়লা বাজে আর বাইর করতে। আর এই রাস্তাগুলো উঁচু করতে হবে আর ড্রেনগুলো বাড়াইতে হবে। এত বছরের পর বছর চলতেই আছে, বহুবার অভিযোগ দেওয়া সত্ত্বেও কিছু খাই নাই। বছর থেকে পানি উঠতে আছে, পানি উঠতে আছে, কোনো কাজ কাম করে না, কিছু না। এই একটা ওই পান্থ সড়ক একটা, এগুলো ডুবিয়েই থাকে, আমরা চলাচল করতে খুবই কষ্ট হয়। যে টানায় যে হালকা যে বৃষ্টি, এই বৃষ্টির ফলে কিন্তু এই এলাকায় এই জলাবদ্ধতা, আর এই জলাবদ্ধতা এই অঞ্চলে নতুন নয়। এই জলাবদ্ধতায় কিন্তু শিকার হয়ে অনেকে কিন্তু ঘরবন্দি হয়ে পড়েছে। আর এছাড়াও যে এই এলাকার যে শ্রমজীবী যে মানুষেরা রয়েছে তারা কিন্তু অনেকটা বেকার হয়ে পড়েছে। আমরা এই নাগরিকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে সিটি কর্পোরেশন অতি দ্রুত যেন এই এলাকার সড়ক এবং যে ড্রেনেজ ব্যবস্থা তা উন্নতকরণে তারা ব্যবস্থা গ্রহণ করবে এবং স্থায়ীভাবে এই অঞ্চলের যে বাসিন্দারা রয়েছে তারা জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে, এমনটাই প্রত্যাশা করেছে বরিশাল সিটি কর্পোরেশনের যে ৭ নং ওয়ার্ডের যে বাসিন্দারা।